দক্ষিণ দিনাজপুরকে যক্ষ্মামুক্ত করতে জোর কদমে উদ্যোগ। নিক্ষয় মিত্র প্রকল্পে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পুষ্টিকর খাদ্য বিতরণের পরিকল্পনা। 2025 সালের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলাকে যক্ষ্মামুক্ত ঘোষণার লক্ষ্যে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর একসঙ্গে এক অভিনব ও জনসচেতনতামূলক কর্মসূচির সূচনা করল। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বালুছায়া অডিটোরিয়ামে জেলাশাসকের দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিক। এই কর্মসূচির মূল ভিত্তি নিক্ষয় মিত্র নামক একটি স্বেচ্ছাসেবক নির্ভর প্রকল্প। জেলার প্রায় 2700 যক্ষ্মা আক্রান্ত রোগীর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নিক্ষয় মিত্রদের কাজ হবে মাসিক ভিত্তিতে নির্দিষ্ট রোগীদের হাতে প্রোটিন সমৃদ্ধ প্রায় 500 টাকার পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া। জানা গিয়েছে, জেলার অধিকাংশ যক্ষ্মা আক্রান্ত ব্যক্তি গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসেন। ফলে ওষুধের পাশাপাশি সঠিক পুষ্টির অভাবে চিকিৎসার গতি ব্যাহত হয়। এই প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর এমন উদ্যোগ নিয়েছে যাতে চিকিৎসার পাশাপাশি রোগীরা প্রয়োজনীয় পুষ্টিও পেতে পারেন। তো এই নিক্ষয় মিত্র স্কিম যেটা আছে, এটার মাধ্যমে যারা টিবি পেশেন্ট আছে ওনাদের অপুষ্টির সমস্যা আছে, ওই সমস্যা অনেক সমাধান করতে পারবে। এটা বিশেষজ্ঞরা যেটা বলছেন, ডক্টর বাবুরা যেটা বলছেন, আমাদের স্বাস্থ্য বিভাগ যেটা বলছেন, অপুষ্টির কারণে টিবি হয়েছে বা টিবির কারণে অপুষ্টি হয়েছে, এটা একটা মানে সমস্যা রয়েছে। তো টিবি পেশেন্টদেরকে শুধু চিকিৎসার মাধ্যমে আমরা তুলে আনতে পারবো তা নয়, ওনাদের পুষ্টির বিষয়টাও দেখার দরকার আছে। পুষ্টির বিষয় দেখার জন্য নিক্ষয় মিত্র বলে এই স্কিম যেটা আছে, সেটাতে ভলান্টিয়ার হিসাবে একজন টিবি পেশেন্টের সাথে একজন ভলান্টিয়ার তাকে ট্যাগ করা হবে এবং একজন টিবি পেশেন্টের জন্য মাসে 500 টাকার খাবার জিনিস, যেটাতে হাই প্রোটিন ডায়েট দেওয়ার জন্য যেটুকু খাবার জিনিস লাগবে, তাতে একটা প্যাকেজ আমরা তৈরি করেছি। কী কী থাকবে সেটা ডিটেলস এখন বলছি না, কিন্তু মানে একটু বেশি করে ডাল থাকবে, এবারে প্রোটিন বেশি থাকবে। 500 টাকা প্রতি মাসে একজনের কিছু লাগতে পারে, 6 মাস লাগবে। তার মানে একজন পেশেন্টের জন্য 3000 টাকার মানে রিসোর্সেস লাগবে। এই 3000 টাকা আমাদের জেলাতে 2700 কাছে পেশেন্টস আছে। তো এখন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আমাদের সিভিল সোসাইটির লোক, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকের পিছনে আমরা ভলান্টিয়ার করবো। এখানে তো সিএমআই সাহেব আছেন, উনি নিজে পার্সোনালি, এটা কোনো অফিসার বলছে না, পার্সোনালি আমি কয়েকজন পেশেন্টকে আমি সাপোর্ট করবো। সিএমআই সাহেব করছেন, অনেক ডক্টর বাবুরা করছেন, অনেক নার্সিংহোম করছেন, আমাদের WBCS অফিসাররা প্রত্যেকজন করছেন। এবং এটা আমরা চাইছি একটা মুভমেন্ট হিসাবে জেলার বিভিন্ন স্তরের মানুষের কাছে আমরা এই আহ্বানটা জানাবো। আমরা খুব কনফিডেন্ট আছি লোক এগিয়ে আসবে, আর টিবি পেশেন্টদের পিছনে আমরা একটা সাপোর্ট হিসাবে পাশে দাঁড়াতে পারবো। এই পুরো প্রক্রিয়াতে আমাদের জেলাকে পশ্চিমবঙ্গের প্রথম টিবি মুক্ত জেলা হিসাবে ঘোষিত করার জন্য যা যা লাগবে সেটা কাজের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সবাই জানি যে টিবি এমন একটি অসুখ, যে অসুখটা তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করতে পারি এবং পুরো চিকিৎসা নিলে এটা কিন্তু একদম 100% কিউর। সমস্যা হচ্ছে বহু মানুষ ডায়াগনোসিস করতে দেরি হচ্ছে। অনেক ক্ষেত্রে যেটা হয়, ওষুধ সময় ধরে খাওয়াটা একটা রুটিন কাজ, কিছুদিন পর ওষুধ খেতে গেলে অনেক ছেড়ে দেয়। তো আমার একটাই আবেদন থাকবে সবার কাছে, আমার প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর কাছে আমরা একটা ফ্ল্যাশ কার্ড দিয়েছি, তার মধ্যে লেখা আছে কী কী উপসর্গ দেখলাম, KNS বলি আমরা। KNS-এর 10টা উপসর্গ, কোনো উপসর্গ যেমন থাকে, যেমন জ্বর হওয়া, কাশি হওয়া, ওজন কমে যাওয়া, রাতে ঘাম হওয়া, ঘাম হওয়া, এরকম বিভিন্ন রকম যারা প্রেশারে আছে, সুগার আছে, বয়স বেশি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তাদের ক্ষেত্রে কিন্তু আমরা KNS যার 10 রকম সিমটম আমরা বুঝি, তাদের কোনো একটার সঙ্গে যদি তাদের ট্রাই করে, তো সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে কম পরীক্ষা করি। কম পরীক্ষা করার জন্য তাদেরকে আমরা যেতে হয় না, বাড়ি থেকে স্যাম্পল নিয়ে গিয়ে আমরা টেস্ট করি এবং রিপোর্ট পাওয়ার পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নিই।
বিমুক্ত পঞ্চায়েত, এটা হলো অনারেবল সিএম ম্যাডামের একটা ইউআই প্রজেক্ট। আমরাও চেষ্টা করবো পশ্চিমবঙ্গের মধ্যে আমরা যাতে বিমুক্ত জেলা ক্রিয়া করতে পারি, যা যা করবো আমরাও তাই করছি। যা যা করবো সবটাই আমরা করার চেষ্টা করছি। অনেকগুলো প্যারামিটার আছে, আমাদের একটা প্যারামিটার হলো মেন প্যারামিটার, সকলের মেন একটা প্যারামিটার হলো যেটা আমাদের চ্যালেঞ্জ, সেটা হলো যে প্রত্যেকটা টিভির সঙ্গে একজন করে বন্ধু নিশ্চয় করতে একজন দেওয়া। কেমন সারা পাওয়া যাচ্ছে? খুব ভালো সারা পাচ্ছি আমরা। মাত্র 5-7 দিন আমরা কাজ করেছি। 5-7 দিনের মধ্যে আমরা 250 ক্রস করলাম, প্রায় 300 ক্রস করে গেলাম। সব মিলিয়ে আমাদের এই বছর মোটামুটি প্রায় 500 মতো আমাদের হয়ে গেল। আর 2022 মতো আছে। আমরা আশাবাদী ব্যবসার যেরকম উদ্যোগ নিয়েছি, আমরা যেরকমভাবে উদ্যোগটা নিয়েছি, আমরা আশাবাদী এটা আমাদের কাছে খুব কঠিন কোনো কাজ হবে না। সমস্ত মানুষ তার বেঁচে থাকার অধিকার আছে। আমাদের কাজ তাদেরকে সুস্থ করে তোলা এবং দীঘাও যাওয়া। এই জন্য যা যা করুন দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর করতে অঙ্গীকার এবং দায়িত্ব। থ্যাংক ইউ।